6 এবং 7 নম্বর আয়াত, এই দুটি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কাফিরদের সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে আজকে আমরা যে দুটি আয়াত থেকে আলোচনা করব, এই দুটি আয়াতে কাদের কথা বলা হয়েছে? কাফিরদের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান, আআনযারতাহুম, আপনি তাদেরকে সতর্ক করুন, আম লাম তুনযিরহুম, অথবা সতর্ক না করুন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। অর্থাৎ নিশ্চয়ই যারা কুফরি করেছে, নবী আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই করুন, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, উভয়টাই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। এখানে কাদের কথা বলা হয়েছে? যারা কুফরি করেছে তাদের কথা বলা হয়েছে। আর যারা কুফরি করে তাদেরকে বলা হয় কাফির। যারা কুফরি করে তাদেরকে বলা হয় কাফির। কুফর শব্দটি ঈমানের বিপরীত। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আর কুফর শব্দের অর্থ হলো অবিশ্বাস। ঈমান আর কুফর পরস্পর বিপরীত দুটি শব্দ। কুফর শব্দের অর্থ হলো অবিশ্বাস, অবজ্ঞা, অস্বীকার। কাফেররা মূলত কি অস্বীকার করে? কাফেররা মূলত কি অস্বীকার করে? আগের আয়াতগুলোতে যে সকল বিষয়ের কথা বলা হয়েছে, কাফিরদের স্বভাব হলো তারা এই বিষয়গুলো অস্বীকার করে, এই বিষয়গুলো তারা অবিশ্বাস করে। তারা আল্লাহকে অবিশ্বাস করে, রসুলকে অবিশ্বাস করে, তারা কিতাবকে অস্বীকার করে, অবিশ্বাস করে, তারা পরকালকে অবিশ্বাস করে। এজন্য তারা কাফির, এজন্য তারা কাফির। আবার আরবি অভিধানে কুফর শব্দের আরো কিছু অর্থ আছে। কুফর শব্দের আরেকটি অর্থ হচ্ছে আবরণ বা ঢেকে দেওয়া। কাফেররা মূলত মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দেয়। কাফেররা সত্যকে ঢেকে রাখে, সত্য জেনেও সত্য স্বীকার করে না, বরং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, এটা কাফিরদের স্বভাব। প্রশ্ন হতে পারে, সত্য কি? সত্য হচ্ছেন আল্লাহ, সত্য হচ্ছেন রসুল, সত্য হচ্ছে কিতাব, সত্য হচ্ছে আখিরাত। এই মহাসত্যকে যারা অস্বীকার করে, এই মহাসত্যকে যারা অবিশ্বাস করে, এই মহাসত্যকে যারা মিথ্যা মনে করে, তারাই হলো আল্লাহ তাআলা বলছেন, নবী এই জাতের কাফিরদেরকে আপনি যতই দাওয়াত দেন, যতই আখিরাতের ভয়, কিয়ামতের ভয় দেখান না কেন, এদেরকে ভয় দেখানো, এদেরকে সতর্ক করা আর না করা, দুটাই আপনার জন্য সমান। কারণ এই কাফেরদের অন্তরে কুফরির রূপ আর তাদের দিলে কুফরির বাসা বাঁধতে বাঁধতে কুফরির মরিচা, কুফরির জং ধরে গেছে। এদেরকে যতই আপনি বুঝাবেন, এরা ঈমান আনবে না। এমনকি এদের স্বেচ্ছাচারিতা, হটকারিতা, এদের আত্ম অহংকার, এদের অহমিকা, এদের ক্ষমতা প্রীতি, পুত্র প্রীতি এবং দুনিয়া প্রীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তার তাফসীরে তাবারীর ভেতরে খুব চমৎকার তাফসীর করেছেন এই আয়াতে। তিনি বলছেন যে এদের হটকারিতা, এদের জেদ, এদের অহংকার, এই কাফিরদের দুনিয়া প্রীতি এমন লেভেলে পৌঁছে গিয়েছে, আপনি নবী এটা জানার পরেও তারা আপনাকে স্বীকার করবে না, আপনার রিসালত তারা মেনে নেবে না। কারণ আপনাকে মেনে নেওয়া মানেই তাদের ক্ষমতা হারানো, আপনাকে মেনে নেওয়া মানেই তাদের কর্তৃত্ব হারানো। সুতরাং তাদেরকে যতই বুঝান, এই আবু জাহাল, আবু লাহাব কিংবা এই কাফের গোষ্ঠী, তারা আপনার উপরে ঈমান
আনবে না। এমনকি তাদের কাছে যদি সকল নিদর্শনও চলে আসে, এই সকল কাফেররা ঈমান আনবে না। যেমনটি আল্লাহ অন্য আয়াতে বলেছে, কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 96 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা يؤمنون ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যাদের উপরে আপনার রবের সত্যবাণী এসে গিয়েছে, এই মহা সত্যকে দেখার পরেও তারা ঈমান আনবে না। এমনকি সকল নিদর্শন যদি তাদের সামনে এসেও যায়, এরপরেও এই কাফিরের গোষ্ঠী ঈমান আনবে না। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো চমৎকার করে বলছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون আল্লাহ তাআলা বলছেন, আর আমি যদি তাদের কাছে ফেরেশতা নাজিল করি এবং তাদের মৃত ব্যক্তিরা যদি জীবিত হয়ে তাদের সঙ্গে কথা বলে, এমনকি আমি যদি সকল কিছু তাদের সামনে নিদর্শন হিসাবে সকল বস্তুকে উপস্থাপন করি, তারপরেও এই কাফিররা ঈমান আনয়ন করবে না। কারণ এই কাফিরদের অন্তরে আছে কুফরির রূপ। সত্যকে জানার পরেও তারা সত্যান্বেষী হয় না। সত্যকে মিথ্যা মনে করা, সত্যকে মিথ্যা বানানো, এটা হলো কাফিরদের স্বভাব। কাফিরদের কাছে যতই নিদর্শন আসুক, যাদের অন্তরে কুফরি আছে এবং যারা সত্যকে সত্য জেনে দুনিয়া প্রীতি কিংবা জাগতিক কারণে সত্যকে যারা সত্য হিসেবে মেনে নেয় না, এদের কাছে যত বড় নিদর্শনই আসুক, এরা ঈমান আনবে না। এ ধরনের বহু উদাহরণ কোরআনে আছে। যেমন ফেরাউনের কাছে মুসা নবী ঈমানের দাওয়াত নিয়ে গেলেন, বললেন, ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের কাছ থেকে রসুল হিসেবে প্রেরিত হয়েছে। ফেরাউন তখন বলল, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, কোন নিদর্শন মুআজিজা নিয়ে আসো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে সর্বপ্রথম নিদর্শন দিয়েছিলেন কয়টা? 2টা। এই 2টা নিদর্শন তিনি দেখালেন। হাত থেকে লাঠি পড়ে গেল, সেটা সাপ হয়ে গেল। বগলের নিচ থেকে হাত বের করলেন, সেটা শুভ্র বা আলোকোজ্জ্বল হয়ে গেল। ফেরাউন এবং তার নেতৃবৃন্দ এটা দেখে কি বলল? এই মুআজিজা চোখের সামনে দেখে বলল, আসলে এটা মুসার মুআজিজা নয়, এটা মুসার জাদু ছাড়া আর কিছুই নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা শুনতেছেন তো? তাহলে যাদের অন্তরে কুফরি আছে, এদের সামনে যত বড় সত্যই উন্মোচিত হোক না কেন, এরা ঈমান আনবে। এই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ও নবী, সত্যকে যারা অস্বীকার করে, মহাসত্যকে যারা প্রত্যাখ্যান করেছে, মহাসত্য অবিশ্বাসকারী সেই সকল কাফিরদেরকে আপনি সতর্ক করেন আর না করেন, উভয়ই তাদের জন্য সমান। এই কাফিরগুলো ঈমান আনবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, উভয়টাই সমান, এরা ঈমান আনবে না। কিন্তু রাসূল করিম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চেয়েছিলেন একজন মানুষে যেন ঈমানের বাহিরে না থাকে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা।
তিনি হচ্ছেন নবীজির পরে সবচাইতে বড় এবং বিখ্যাত তাফসীরকারক। এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন প্রত্যেকটা কাফির যেন ইসলাম কবুল করে, এটা তিনি মনে মনে চাইতেন। সকল মানুষ যেন হেদায়াতের নিয়ামত পায়, কেউ যেন হেদায়াত থেকে বঞ্চিত হয়ে না যায়। আল্লাহর নবী মনে মনে এটা চাইতেন, কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, ও নবী, হেদায়াত তো এমন বিষয়, এটা আমি আল্লাহ যার নসিবে রেখেছি সে পাবে, যার নসিবে রাখি নাই এই হেদায়াত সে পাবে না। আর মানুষরা হেদায়াতের পথে আসতে বাধ্য নয়। পৃথিবীতে মানুষ ছাড়া অন্যান্য সকল কিছুকে আমি আমার অনুগত করেছি, আমার বাধ্য করেছি। যেমন সূর্যের উদাহরণ, সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। আল্লাহর এই আদেশের বাহিরে সূর্য যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি? এই পৃথিবীতে মানুষ ছাড়া যত সৃষ্টি আছে সবাই আল্লাহর হুকুম মানতে বাধ্য এবং মেনে চলছে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আইন মানতে বাধ্য করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহাফের 29 নম্বর আয়াতে বলেছেন, মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি করবে। ভালো আর মন্দের পার্থক্য বুঝার ক্ষমতা আল্লাহ একমাত্র মানুষকে দিয়েছেন। আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিলেন, ও নবী, মানুষেরা ঈমান আনবে না, কাফিররা ঈমান আনবে না বলে আপনি মন খারাপ করবেন না, কারণ ঈমানকে আনবে আর না আনবে এটা আপনার দেখার বিষয় নয়, বরং হেদায়াত দেওয়ার মালিক যিনি তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর সূরা, সূরাতুর রা'দের 40 নম্বর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে আরো চমৎকার করে বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনার রব যদি চান, তিনি চাইলে জমিনের সকল মানুষকে তিনি ঈমানের দিকে নিয়ে আসতে পারবেন, হেদায়াত দিতে পারবেন। আল্লাহ পারবেন কিনা? তিনি যদি চান, আপনার রব যদি চান, তাহলে পৃথিবীর সকল মানুষকে তিনি ঈমানের দিকে নিয়ে আসতে পারবেন। আবার মানুষ যদি না চায়, আপনি তো জোর জবরদস্তি করে কাউকে মুমিন বানাতে পারবেন না, কারণ কাউকে জোর জবরদস্তি করে বল প্রয়োগ করে ঈমানদার বানানো এটা আপনার দায়িত্ব নয়। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের 13 নম্বর সূরা, সূরা রা'দের 40 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আপনার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া, আর আমার দায়িত্ব হিসাব নেওয়া। ও নবী, আপনার দায়িত্ব আমি যা আপনাকে বলেছি সেগুলো মানুষকে পৌঁছে দেওয়া। কে গ্রহণ করলো না করলো সেটা আপনার দেখার বিষয় নয়। যারা গ্রহণ করবে, যারা গ্রহণ করবে না, উভয়ের হিসাব নিকাশের দায়িত্ব কার কাছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 12 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ইন্নামা আনতা নাযীরুন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। নিশ্চয়ই আপনি কেবলমাত্র ভীতি প্রদর্শনকারী, আপনি কেবলমাত্র সতর্ককারী, আর আমি হলাম তত্ত্বাবধায়ক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 88 নম্বর সূরা, সূরা গাশিয়া এর 21 নম্বর আয়াত থেকে আরো সুন্দর করে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহু আল্লাহুল আযাবাল আকবার। ফাযাক্কির, আপনি শুধু উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি উপদেশ দাতা ছাড়া আর কিছুই নও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো বল প্রয়োগকারী নন, আপনি তো দারোগা নন, আপনি তো শক্তি প্রয়োগকারী নন, আপনি কেবল উপদেশ দিবেন। এরপরে উপদেশ দেওয়ার পরে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা মুখ ফিরিয়ে নিয়ে কুফরি করবে
এদেরকে কঠিন শাস্তি তিনি দান করবেন। তিনি কি? নবীজি চাইতেন সব মানুষ ঈমান আনুক, আর আল্লাহ নবীজিকে বললেন, নবী গো, আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, গ্রহণ করা না করা তার ব্যাপার, যারা করবে যারা করবে না উভয়ের হিসাব কার কাছে? যে সকল কাফিররা ঈমান আনে নাই, যে সকল কাফিররা মহাসত্যকে অবিশ্বাস করেছে, সেই সকল কাফিরদের ব্যাপারে আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবী, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এদেরকে আপনি সতর্ক করেন আর নাই করেন উভয়টা তাদের জন্য সমান, এরা ঈমান আনবে না। এরা কেন ঈমান আনবে না? কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়, এটাই হলো কোরআনের মজা। কেন তারা ঈমান আনবে না? পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিলেন, কারণ হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম غشاوة ولهم عذاب عظيم। এই কাফিররা ঈমান আনবে না, এর কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে সিলগালা করে দিয়েছেন, সিলমোহর মেরে দিয়েছেন, মোহরাঙ্কিত করে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, এমনকি তাদের শ্রবণ শক্তিতে, কর্ণকুহরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, এবং তাদের চক্ষুদ্বয়ের মধ্যে আল্লাহ আবরণ দিয়ে দিয়েছেন। দেখেন, পঞ্চ ইন্দ্রিয় বলি না আমরা, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে এখানে তিনটা ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে। কিসের কথা? কান, চোখ, অন্তর। নাকের কথা বলা হয়নি, জিহ্বার কথা বলা হয়নি। নাক দিয়ে কোনো কিছুর গন্ধ নেওয়া যায়, জিহ্বা দিয়ে কোনো কিছুর স্বাদ নেওয়া যায়, কিন্তু হক আর বাতিল এটা তো গন্ধ সুখে হয় না। এটার জন্য উপলব্ধি দরকার, এটার জন্য সত্যান্বেষী হওয়া দরকার, সত্যকে দেখার মতো ক্ষমতা থাকা দরকার, মহাসত্য শুনে বুঝার মতো ক্ষমতা থাকা দরকার। এজন্য আল্লাহ এখানে নাকের কথা, মুখের কথা, জিহ্বার কথা বলেন। আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছে। ওয়া আলা সামঈহিম, কানে মোহর লাগিয়ে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছেন, চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছেন, কানের মধ্যে, অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই লোকগুলো হেদায়েত পাবে কেমনে? কারণ আল্লাহই তো এদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, আর কানে মোহর লাগিয়ে দিয়েছেন, চক্ষুদ্বয় আবরণ দিয়েছেন। আল্লাহ যদি মোহরটা না মারতেন তাহলে তো এরা হেদায়েত পাইত। তাহলে দোষটা কি আল্লাহ? নাউযুবিল্লাহি মিন যালিক। এটার চমৎকার তাফসীর করেছেন ইমাম তাবারী রাহিমাহুল্লাহ। তাফসীরে তাবারীর মধ্যে এসেছে, আল্লাহ তাআলা তখনই কাফেরদের অন্তরে সিলমোহর লাগিয়ে দেন যখন তারা কুফরি করতে 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 কুফরির সর্বোচ্চ লেভেল ছাড়িয়ে যায়। অর্থাৎ এরা অহংকার আর বিরুদ্ধাচরণ করে তারা হেদায়েত পাওয়ার যোগ্যতা নিজেরাই হারিয়ে ফেলেছে। এই কর্মকাণ্ডের জন্য তারা নিজেরাই দায়ী, কারণ তারা মহাসত্যকে অস্বীকার করে কুফরি করতে করতে কুফরি করতে করতে এমন জায়গায় চলে গিয়েছে যার কারণে তাদের দিলে হেদায়াত আসা কিংবা তাদের চক্ষুদ্বয় সত্য দেখা বা তাদের কান মহাসত্য শোনার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার করে বলছেন, গুনাহ যখন কোনো মনের উপরে অনবরত আঘাত করতে থাকে তখন সেটা মনকে একেবারে বন্ধ করে দেয়। গুনাহ যখন দিলের মধ্যে আঘাত করতে থাকে, মানে কোনো মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে 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 তার এই দিল অন্তর গুনাহে একেবারে ফুলফিল হয়ে যায়। যখন তার এই দিল অন্তর গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তখন গুনাহের জং, গুনাহের মরিচা ধরে যায়। আর এই গুনাহের জং বা মরিচা ধরে যাওয়ার কারণে এই দিল দিয়ে ঈমানের নূর আর ঢুকতে পারে না। এজন্য একটা হাদিস আছে, এই হাদিসটি তিরমিজি, নাসাই এবং ইবনে মাজায় বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম, আমরা বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, যখন কোন মুমিন একটি গুনাহের কাজ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। সাদা কাপড়ে যেমন দাগ পড়লে যে ব্যক্তি কাপড়টা পরিধান করেছে তার অস্বস্তি লাগে কি লাগে না, তেমনি মুমিন ব্যক্তি একটা গুনাহ করার পরে যখন সে গুনাহ করে তার অন্তরে দাগ পড়ে তারও অস্বস্তি লাগে। ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবাহ, যখন সে এই গুনাহের কাজ ছেড়ে দেয়, অনুতপ্ত লজ্জিত হয়ে তওবা করে, তখন তার অন্তরের সেই কালো দাগ পরিশুদ্ধ হয়ে যায়, সাফ হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন ফাইন যাদা যাদাত, যখন সে গুনাহ ছাড়ে না, গুনাহ করার পর গুনাহ করছে করেই যাচ্ছে, তখন তার অন্তরে গুনাহের দাগ পড়তে পড়তে অন্তরের আর সামান্য জায়গাও খালি থাকে না, ফাঁকা থাকে না, পুরা অন্তর গুনাহে পরিপূর্ণ হয়ে যায়। তখন তার এই কলব, তার এই অন্তর ভালো বুঝে না, মন্দ বুঝে না, হালালও বুঝে না, হারামও বুঝে না, হকও বুঝে না, বাতিলও বুঝে না। এই ধরনের অবস্থায় যখন পৌঁছে যায় তখন সেই ব্যক্তির অবস্থা এমন হয়, সে চক্ষু দিয়ে সব দেখলেও সত্যটা দেখে না। যেমন মক্কার কাফিররা তাদের চক্ষুদ্বয় দিয়ে এত কিছু দেখেছে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখের সামনে দেখে তারা চিনতে পারে, চিন্তা করেছে। আবার তারা তাদের কান দিয়ে কত কিছু শুনেছে। আপনারা তো আমাদের তিলাওয়াত শুনে, রমজান মাসে আমাদের হাফেজদের তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডা করে ফেলেন আপনাদের। আর এরা, এই কাফেররা কেমন, এদের কান আছে, এই কান দিয়ে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের তেলাওয়াত শুনেছে, কিন্তু এই তেলাওয়াত তাদের কান দিয়ে ঢুকে দিলকে আকৃষ্ট করতে পারে। এই জন্য আল্লাহ এদের ব্যাপারে কি বলছেন শুনেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, মাসালুল ফারীকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাওয়িয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। কি চমৎকার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, অন্ধ, বধির আর দৃষ্টিশক্তি সম্পন্ন এবং শ্রবণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের উপমা কি সমান? যে ব্যক্তি দেখে আর যে দেখে না, উভয় কি সমান? আর যে ব্যক্তি শোনে আর যে শোনে না, বধির, তারা কি উভয় সমান? যে ব্যক্তি চক্ষু থাকা সত্ত্বেও চক্ষুষ্মান ব্যক্তি সত্যকে যদি অবলোকন করতে না পারে, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন এই ব্যক্তি প্রকৃত অন্ধ। চক্ষুদ্বয় দিয়ে মহাসত্যকে যদি কেউ দেখতে না পারে, সে আসলেই অন্ধ। আর যে ব্যক্তি তার চক্ষুদ্বয় দিয়ে মহাসত্যকে অবলোকন করে, সে হলো প্রকৃত চক্ষুষ্মান। আবার যে ব্যক্তি শ্রবণ শক্তি সম্পন্ন হয়ে মহাসত্য শুনে উপলব্ধি করতে পারে না, সে আসলে প্রকৃত বধির। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে অন্ধ আর দৃষ্টিশক্তি সম্পন্ন এবং বধির আর শ্রবণ শক্তি সম্পন্ন উভয় ব্যক্তি কি এক হতে পারে? যাদের অন্তরে কুফরির রোগ আছে, এদের চক্ষু থাকলেও তারা মহাসত্য দেখে না, কান থাকলেও মহাসত্য তারা শ্রবণ করে বুঝতে পারে না, অন্তর থাকলেও সেটা ভালোভাবে অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ বলছেন আর অবশ্যই জিন এবং
মানব জাতির বিশাল একটা অংশের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, যারা হবে জাহান্নামের ইন্ধন। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তঃকরণ আছে কিন্তু এটা দিয়ে যারা উপলব্ধি করতে পারে না, সত্যকে যারা উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এবং যারা তাদের চক্ষুদ্বয় দিয়ে যেটা দেখার সেটা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের শ্রবণ শক্তি দিয়ে যেটা শোনা দরকার, অর্থাৎ যে মহাসত্য জানা দরকার সেটা যারা জানে না। আল্লাহ বলছেন এদের পরিচয় উলাইকা কাল আনআম, এরা যেন চতুষ্পদ জীবজন্তু, জানোয়ারের মতো। বাল হুম আদল, শুধু তাই নয় বরং এরা তার চাইতেও আরো নিকৃষ্ট, কারণ উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। তাফসীরে ইবনে কাসীরের ভেতরে এবং তবারির ভেতরে এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যা এভাবে এসেছে যে তাদের আসলে অন্তর দিয়ে যা উপলব্ধি করা দরকার ছিল সেটা তারা করে, চক্ষুদ্বয় দিয়ে যেটা দেখার কথা ছিল সেটা তারা দেখেনি, এবং তাদের যা শোনা উচিত ছিল সেটা তারা শুনেনি। তারা যা কিছু বুঝেছে, যা দেখেছে, যা শুনেছে সেগুলো ছিল সাধারণ জীবজন্তু, গরু ছাগলের মতো। গরু ছাগল দেখে তারাও দেখে, জীবজন্তু জানোয়ার শুনে তারাও শুনে। পার্থক্য হলো গরু ছাগল, জীবজন্তু জানোয়ার সত্য মিথ্যা, হক বাতিল এবং ভালো মন্দের পার্থক্য যেমন করতে পারে না, মানুষ হয়েও যারা চোখে দেখে সত্য চিনে না, ইসলাম চিনে না, ইসলাম আর কুফুরের মধ্যে পার্থক্য করতে জানে না, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখে তার কথাবার্তা কানে শুনে যারা মহাসত্যকে উপলব্ধি করতে পারে না, আল্লাহ তাআলা বলেছেন শুধু জানুয়ার না, বালহুম আদাল, এরা এর চাইতেও আরো নিকৃষ্ট। এবং তাদের এই সকল কর্মকাণ্ডের কারণেই তাদের অন্তরে মোহর লেগে গিয়েছে। এজন্য তারা ইমানের নেয়ামত, হেদায়েতের নেয়ামত থেকে বঞ্চিত হয়েছে। আর এদের জন্য ওয়ালাহুম আযাবুন আযীম, মহাশাস্তির ব্যবস্থা রেখেছেন কে? এই দুইটা আয়াত 6 এবং 7 দেখেন, আগের 5 আয়াতে বলা হলো মুমিন মুত্তাকিদের কথা, পরের 2 আয়াতে বলা হলো কাফিরদের কথা। এরপরে ধারাবাহিকভাবে 13টি আয়াত, এই 13টি আয়াতে আলোচনা হয়েছে মুনাফিকদের ব্যাপারে। কাদের ব্যাপারে? আগামী জুমায় আমরা এই 13টি আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ সমসাময়িক কিছু বিষয় এবং ইস্যু নিয়ে আমাদের কিছু কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। এজন্য আজকে আমরা এই 2 আয়াতের আলোচনায় সীমাবদ্ধ থাকলাম। এর পরবর্তী 13টি আয়াত, যে 13টি আয়াতে মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো আমরা আগামী জুমায় সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ।